নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। শ্যামাপ্রসাদ জয়ন্তীতে আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা অভিষেকের বাড়ির সামনে পুলিশ কেন্দ্র বাহিনী। আরজিকর মামলায় 3 আইপিএস এর সাসপেনশনের মেয়াদ বাড়ল। থমথমে বারুইপুর, কড়া কেন্দ্র বাহিনীর নজরদারি। পাহাড় পূজায় জনতার ঢল। মহিলাদের বেকারত্বের সমস্যা সমাধানের নতুন দিশা। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ। কাটমানির টাকা ফেরত নজিরবিহীন ঘটনা চন্দ্রকোনায়। তৃণমূল নেতার বাড়ির ছাদে উঠেছে বিজেপির পতাকা। হল্যান্ডের দাপটে ছিটকে গেল ব্রাজিল। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। শ্যামাপ্রসাদ জয়ন্তীতে আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পালা বদলের পর ফের পশ্চিমবঙ্গে আসেন অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর 3:50 কলকাতা বিমানবন্দরে নামার কথা অমিত শাহ। সেখান থেকে প্রথমে তিনি যাবেন ভবানীপুর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। এরপর ইকো পার্কে যাবেন অমিত শাহ। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর যোগ দেবেন মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের পর আজ রাতেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মমতা অভিষেকের বাড়ির সামনে পুলিশ কেন্দ্রীয় বাহিনী। মমতা অভিষেকের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। বারুইপুরের নাবালিকার মৃত্যু, পরিবার সঙ্গে দেখা করতে যাব বলে ভেবেছিলাম, দাবি মমতার। বাড়ির সামনে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জমায়েত। আমার বাড়ির সামনে কেন পুলিশ? প্রায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আরজিকর মামলায় 3 আইপিএস এর সাসপেনশনের মেয়াদ বাড়ল। আরজিকর মেডিকেল চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় 3 আইপিএস এর সাসপেনশনের মেয়াদ বাড়ল। আরো 4 মাস বাড়ল 3 আইপিএস এর সাসপেনশনের মেয়াদ। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তর সাসপেনশনের মেয়াদ বাড়ল। গত 15ই মে এই 3 আইপিএস কে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। থমথমে বারুইপুর, কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনীর। বারুইপুরের নাবালিকার দেহ উদ্ধার কাণ্ডে গ্রেফতার আরো এক। এই নিয়ে বারুইপুর কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে 2। এই মামলায় আটক করা হয়েছে 3 জনকে। গতকালই বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল 1 জনকে। খুনে অভিযুক্ত সন্দেহ এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। নাবালিকার মৃত্যু তদন্তে 6 সদস্যের এসআইটি গঠন। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআইটি গঠন। আজ সকালে বারুইপুরের বিভিন্ন জায়গায় মোতায়েন পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পাহাড় পুজোয় জনতার ঢল। বর্ষার সূচনা লগ্নে প্রকৃতির আশীর্বাদ, কৃষকের সমৃদ্ধি এবং জনকল্যাণের কামনায় প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো বাবা কানাইয়েশ্বর পাহাড়ের ঐতিহ্যবাহী মহাপর্ব। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে কয়েক লক্ষ ভক্ত, পূর্ণার্থী ও দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে গোটা পাহাড় চত্বর। ধর্মীয় বিশ্বাস, লোক ঐতিহ্য ও প্রকৃতি পূজার এক অনন্য মিলনস্থল হিসাবে পরিচিত এই মহাপর্বকে ঘিরে প্রতি বছরে উৎসবের আবহ তৈরি হয় সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলে। এই আবহে এদিন বাবা কানাইয়েশ্বর পাহাড়ে অনুষ্ঠিত মহাপর্বে অংশ নিয়ে বিশেষ পূজা অর্চনা করেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন ঝাড়খণ্ড প্রদেশ সভাপতি ডাক্তার দিশানন্দ গোস্বামী।
প্রার্থনা করছি সমগ্র ঝাড়খণ্ডে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি হোক, কৃষকদের মাঠ সবুজ শস্যে ভরে উঠুক এবং সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক। आज चाकुलिया के कन्हैसर बाबा के पूजा करने के लिए हम लोग आए हैं। ये सदियों से यहाँ पहाड़ पूजा होता रहा है। हम लोग कन्हैसर बाबा से प्रार्थना करते हैं कि इस बार उनकी कृपा किसानों पर हो, इस बार बारिश अच्छा से हो और खेती का काम अच्छा से हो। किसानों की बड़ी उम्मीदें हैं बाबा से, तो बाबा के चरणों में प्रणाम करते हुए हम उनसे प्रार्थना करते हैं कि इस बार मानसून बढ़िया से हो और बारिश हो, बाबा मेघ दे और किसानों की खुशहाली हो। इसी के लिए हम लोग प्रार्थना करने के लिए आए हैं। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলাদের বেকারত্বের সমস্যা সমাধানের নতুন দিশা। মহিলাদের বেকারত্বের সমস্যা সমাধানের নতুন দিশা দেখাচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড। দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড শনিবার ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেডের পক্ষ থেকে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানের বিজয়রামের সুষমা ম্যানশন লজে। এই দিন বর্ধমান ও বীরভূম জেলার কয়েকজন দুস্থ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের স্কলারশিপের সার্টিফিকেট প্রদান করা হয়। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো সমাজের দরিদ্র এবং প্রান্তিক মানুষকে সংঘবদ্ধ করে তাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস, বর্ধমান সাইবার শাখার অফিসার সুখেন্দু মোদক এবং ব্যাংক ম্যানেজার দিব্যেন্দু চ্যাটার্জি, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেডের রাজ্যের জোনাল ম্যানেজার সৌম্যদীপ্ত দাস এবং ডিভিশনাল ম্যানেজার মানবেন্দ্র মালাকার, বর্ধমান এরিয়া ম্যানেজার মনতোষ রায় এবং বর্ধমান ব্রাঞ্চের প্রতিনিধি অলোক দাস এবং আকাশ ঘোষ সহ ব্রাঞ্চের সকল কর্মীরা। আমরা গ্রামীণ কোটার পক্ষ থেকে আজকে বর্ধমান শাখার উদ্যোগে আমাদের বর্ধমানের সুষমা ম্যানশন একটা আমাদের লজে আমাদের আজকে একটা আর্থসামাজিক উন্নতির প্রকল্পে আমাদের একটা আজকে কর্মশালার আয়োজন করা হয়েছিল। তো এই কর্মশালাতে আমাদের প্রায় 300 অধিক মেম্বার আমাদের, যারা আমাদের সাথে নিত্যদিন যারা আমাদের বিভিন্ন রকম কাজের সূত্রে আমাদের সাথে যাদের যোগাযোগ থাকে তাদেরকে আমরা আজকে এখানে আমাদের এই প্রোগ্রামে আমরা তাদেরকে ইনভাইট করেছিলাম। এবং তার সাথে আমাদের বর্ধমান থানার আইসি যিনি রয়েছেন কবিতা ম্যাডাম, ওমেন্স উইংসের যিনি আইসি রয়েছেন কবিতা ম্যাডাম, উনি এসেছিলেন। আমাদের সাইবার ক্রাইমের পক্ষ থেকে দুজন স্যার এসেছিলেন এবং আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি, ওনাকে আজকে আমরা ইনভাইট করেছিলাম। উনি ওনার আজকে মূল্যবান বক্তব্য আমাদের দিদিদের উদ্দেশ্যে ওনারা সবাই রেখেছেন। বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় আন্দোলনকারী মহিলাদের মিষ্টিমুখ করালেন বিধায়ক। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের খবর পেয়ে পৌঁছান ঘাটালের বিধায়ক শীতল কপাট। বিধায়ককে ঘিরে অভিযোগ জানান মহিলারা। আমি জমা দিয়েছিলাম, আমার পরে যারা জমা করলো অফলাইনে তাদের এন্ট্রি হয়ে গেল, আপলোড হয়ে গেল, কিন্তু আমারটা আপলোড হলো না। আমাকে 20 জুন আমাকে বলা হলো তোমার ফর্মটা আপলোড হয়নি, তুমি ঘর থেকে অনলাইন করে ফেলো। তাহলে মানুষ মাত্রই ভুল হয়। আমি বাড়ির থেকে যখন অনলাইন করেছি, অনলাইন করে আমি জমা দিয়েছি এখানে, আমার পাশের বাড়ির সবাই পেলো, অথচ আমারটা পেলাম না। কিসের জন্য পাবো না আমি? ভান্ডার সবাই পেয়ে গেছে, আমরা জমা দিয়েছি, আমরা একবারও পাইনি। কেউ পাচ্ছে, দুজনই পাচ্ছে, বাড়িতে তিনজনই পাচ্ছে, কিন্তু আমরা একবারও পাইনি। আমরা সেটাই জানতে এসেছি যে আমরা কেন পাইনি, এটাই আমাদের বক্তব্য। মহিলাদের উদ্দেশ্যে শীতল বাবু বলেন, নিয়ম মেনে সকলকে দেয়া হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা। সাথে মহিলাদের মিষ্টিমুখ করান বিধায়ক। বিধায়কদের কথায় আশ্বস্ত হয়ে বাড়ি ফেরেন মহিলারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভার মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পৌরসভায় এসে বিক্ষোভ দেখান। মহিলাদের দাবি, অনেক মহিলা যাদের প্রয়োজন নেই তারা পাচ্ছেন এবং যোগ্য প্রাপকরা বঞ্চিত হয়েছে। স্বাভাবিক, আমরা নির্বাচনের আগেও বলেছিলাম সমস্ত মাতৃশক্তিদের হাতে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা দেওয়া হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কাটমানির টাকা ফেরত নজিরবিহীন ঘটনা চন্দ্রকোনায়। আবাস যোজনার বাড়ি
পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরই দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। খোদ তৃণমূলের নেতাই সাধারণ মানুষের টাকা ফেরত দিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাপুর 39 নম্বর বুথে। অভিযোগ, এলাকার বুথ তৃণমূল সভাপতি অশোক সিংহ আবাস যোজনার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। তবে সরকার পরিবর্তনের পর শনিবার রাতে এলাকার বিজেপি নেতা কর্মী ও সাধারণ মানুষের প্রকাশ্যে উপস্থিতিতে কাগজ কলমে স্বাক্ষর করে 35 জন উপভোক্তার হাতে প্রতিজনকে 2000 টাকা করে ফেরত দেন ওই তৃণমূল নেতা। তৃণমূলের উচ্চ নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল নেতার বাড়ির ছাদে উঠছে বিজেপির পতাকা। সরকার পরিবর্তনের পর রাতারাতি ভোল বদল, তৃণমূল নেতার বাড়ির ছাদে উঠছে বিজেপির পতাকা। সেই পতাকা খুলে ফেলার কথা বলতে গিয়েই বিজেপি কর্মী সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা স্থানীয় তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাচল থানার খেমপুর এলাকায়। গোটা ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি নেতৃত্ব। এর অভিযোগ, এরপরই তাদের উপর চড়াও হয় তৃণমূল নেতা বিশ্বম্বর প্রসাদ সাহা ও তার অনুগামীরা। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি বিজেপি কর্মীদের। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তোর ছেলে এসে ডিসেম্বর সাহেব ছেলে এসে ও এসে বলছে ঝান্ডা কে খুললো, কেন খুললো, কি জন্য খুললো। তো আমার কাছে আসলো তাড়িয়ে আমি ওকে ছেড়ে সাইড করলাম, দূরে থাক। ওটা করতে গিয়ে ও আমাকে মারলো, ধরলো, এ করলো। ওই জন্য আমাকে কটা ধরে আমাকে আবার করলো। এবার আমি চলে যাই, আমার গাড়ি অ্যাটাক করে দেয়। তো মারবো, কাটবো, করবো, আমি করবো। তাও ঠিক আছে, মারবি কাটবি। তো ওর দোকানের আগে আমি বসলাম, মার। এটা কারা করে? ও বিশ্বম্বর প্রসাদ আর বিশ্বম্বরের ছেলে আর একটা কি আছে তৃণমূলের নেতা। হ্যাঁ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হাল্যান্ডের দাপটে ছিটকে গেল ব্রাজিল। প্রায় গোটা ম্যাচে খুব একটা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু শেষে কাজের কাজটি করে গেলেন তিনি। আর্লিং হাল্যান্ড, দুটি সুযোগ, দুটোই গোল। জোড়া গোল করে ব্রাজিলকে বিশ্বকাপের শেষ 16 থেকে ছিটকে দিলেন তিনি। দেশকে প্রথমবার বিশ্বকাপের শেষ 8-এ তুললেন। ম্যাচের ফল 2-1। শেষ মুহূর্তে সান্ত্বনা পুরস্কারের মতো পেনাল্টি থেকে গোল করেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। তাতেও লাভ হলো কোথায়? সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিশ্বকাপের মতো মঞ্চে গোলের পরেও হাল্যান্ডের নির্লিপ্ত থাকা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। নিম্নচাপের জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিনভর দফায় দফায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে দিনভর বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য কমলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরে। চলতি সপ্তাহে পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ধসের আশঙ্কা। বাড়বে নদীর জলস্তরও। দেশের 25টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা। উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্রে রেড অ্যালার্ট। মুম্বাই প্রবল বৃষ্টির জেরে 4 তলা বাড়ি ভেঙে মৃত অত্যন্ত 6। আজও মুম্বাই, নবী মুম্বাই, পালঘর, ঠানেতে প্রবল বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180088944673। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।